ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা, নিয়ামুল কোরআন বই পড়া যাবে কিনা। এক নম্বর হলো নিয়ামুল কোরআন পড়া যাবে না। নিয়ামুল কোরআন পড়া যাবে না। নিয়ামুল কোরআন অনেক ভালো ভালো কথা আছে, কিন্তু এমন এমন বিষাত্মক কথা আছে, হ্যাঁ, ভ্রান্ত কথা আছে, যে একটা ভ্রান্ত আপনাকে কি করে দিবে। দীর্ঘক্ষণ কষ্ট করে দুধ দোহন করছেন, হ্যাঁ, এটা আসছে নিচ দিয়া, এরপরে পিছন দিয়ে যেটা আসছে ওইটাও যদি 2 ফুটা নেন, তাহলে দুধের কাম কি শেষ। অতএব নিয়ামুল কোরআন পড়বেন না। ইল্লাল্লাহ জিকির করা হারাম। ইল্লাল্লাহ জিকির, জিকির কি আপনি আমাকে বলেন, জিকির কি ইবাদত না ব্যায়াম? ইবাদত না ব্যায়াম? যদি ইবাদত বলেন, তাহলে ইবাদতের জন্য মূলনীতি হলো নবীজি, সাহাবায়ে কেরাম, তারা এটা এইভাবে দেখাইতে হবে। নিষেধ আছে কিনা সেটা দলিল না। এই বাড়িটা আপনার কিনা, এটার কি লাগবে? দলিল লাগবে। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আমার যে বাড়ি না, আমার না যে এটার প্রমাণ দেখান, এটা লাগবে না, ওইটার দলিল লাগবে না। ইল্লাল্লাহ না আছে, এটার দলিল লাগবে না। আপনি ইল্লাল্লাহ নবীজি জিকির করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এটার দলিল দেখান, করেন না। ইল্লাল্লাহ মানে ইল্লাল্লাহর অর্থ হইল আল্লাহ ছাড়া। তো আপনি আল্লাহ ছাড়া কি জিকির করেন? সাতার মাথা